আপনি আমাকে আদর করেন না কেন? দেখো পিচি, তোমার সাথে কথা বলার কোনো মুড আমার নেই। কেন, আমি কি দেখতে খারাপ? আমি কি আপনাকে সুখ দিতে পারবো না? দেখো, এখানে দেখতে ভালো খারাপের কিছু আসে যায় না। আর কোনো কথা বলবে না, শুয়ে পড়তে বলেছি, তুমি শুয়ে পড়ো। কিন্তু আমার তো আপনার ভালোবাসাটা চাই। এখন আপনি আমাকে আদর করবেন, না হলে আমি ঘুমাবো না। দেখো, তুমি পাগলামি করো না। তোমাকে আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুমি বুঝতে পারো না। তোমাকে আর কত বোঝালে বুঝতে পারবে যে তোমার এই পাগলামিতে আমি সাই দিতে চাইছিলাম না, তারপরও তুমি এরকম একটা পাগলামি করলে। যখন জানতে নেই যে আমি আপনাকে এত বেশি ভালোবাসি, তাহলে আপনি আমাকে একবার ভালোবেসে বুকে জড়িয়ে নিলেই তো হতো। আমি তো তোমার মতো পাগল নই যে এরকম পাগলামি করব। আর যেখানে তুমি আমার বন্ধুর ছোট বোন ছিলে, সেখানে তোমাকে কি করে ভালোবাসতে পারতাম বলো? তারপরও তুমি এরকম একটা পাগলামির মধ্যে আমাকে জড়ালে। মিথ্যা কথা। আপনি আমাকে অনেক বেশি ভালোবাসেন, শুধু বন্ধুর ছোট বোন বলে এমন করে দূরে সরিয়ে দেন। আমি তো জানি আপনি আমাকে কত বেশি ভালোবাসেন, তারপরও এমন করে কেন দূরে সরিয়ে দেন? আচ্ছা, একটা কথা বলেন তো, এখন কি আপনার আমার বিয়ে হওয়াতে আপনি খুশি নন? আপনি কি আমাকে একটু ভালোবাসতে পারবেন না, বলেন? আমার খুশিতে কিছু যায় আসে না। তুমি আমাকে পেয়েছো, আমাদের বিয়ে হয়েছে, তুমি হ্যাপি থাকবে, সেটাই আমার কাছে অনেক। এখন কথা না বলে ঘুমিয়ে পড়ো। তোমার উপর দিয়ে সারাদিন অনেক ধকল গেছে, আমি আর কথা বাড়াতে চাই না। এতই যখন ভালোবাসে, এতই যখন আমাকে নিয়ে চিন্তা, তাহলে একবার বুকে জড়িয়ে নিলেই তো পারতেন। এমন করে আমাকে কষ্ট পেতে হতো না, আর এমন করে আমি এসব উল্টাপাল্টা কাজও করতাম না। তাছাড়া সবাইকে এরকম একটা বাজে পরিস্থিতির মধ্যেও পড়তে হতো না। এই বাজে পরিস্থিতিটাকে তৈরি করেছে আর আমি না। তুমি বলো, তোমাকে আমি বারণ করেছিলাম না এরকম পাগলামি না করতে? তারপরও তুমি এরকম একটা পাগলামি করে সবার সামনে আমাকে ছোট করলে, তার উপর এরকম একটা বাজে কাজ করলে যার জন্য মরতে মরতে বেঁচেছো। এখন আবার এরকম পাগলামি করতে চাইছো? এখন কথা না বলে ঘুমিয়ে পড়ো। মরে গেলেই ভালো হতো, অন্তত আপনার এই ইগনোর আমাকে আর সহ্য করতে হতো না। তাহলে হয়তো আপনি অনেক বেশি ভালো থাকতে পারতেন। দেখো তুষি, আর একটা বাজে কথা বললে কিন্তু থাপড়ে তোমার দাঁত সব আমি ফেলে দেব। অনেক পাগলামি হয়েছে, আর না। তোমার পাগলামিতে সাই দিতে দিতে আজকে এই অবধি এসে ঠেকেছে। আমি যদি প্রথম দিন তোমার সাথে ফ্লার্ট না করতাম, তাহলে হয়তো তুমি এরকম পাগলামি কখনো করতে পারতে না। আজকে এরকম একটা পরিস্থিতিরও সৃষ্টি হতো না। আপনি রেগে যাচ্ছেন কেন? অনেক রাগারাগি করেছেন, আজকের দিনটা অন্তত রাগারাগি করবেন না। একটু আমাকে আদর করেন। আর আপনি যদি আমাকে আদর না করেন, ভালো না বাসেন, তাহলে কিন্তু আমি ঘুমাবো না, সেটা বলে দিলাম। তাই আপনাকে আগে থেকেই বলে দিয়েছি, আপনি আমাকে যতক্ষণ অবধি ভালো না বাসবেন, ততক্ষণ আমি দু চোখের পাতা এক করব না। তোমার যা খুশি তুমি তাই করতে পারো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু একটা কথা জেনে রাখো, এসব পাগলামি করে আমাকে নিজের করে নিতে পারবে না। অনেক বেশি অন্যায় করে ফেলেছো তুমি, এর জন্য তোমাকে অনেক বেশি শাস্তি পেতে হবে। আপনি আমাকে যা শাস্তি দেওয়ার দেন, তারপরেও এইরকম পাগলামি করে আমাকে দূরে সরিয়ে দিবেন না। আমি তো জানি আপনি আমাকে কতটা ভালোবাসেন, আর আমাকে দূরে সরিয়ে দিয়ে আপনি নিজেও কষ্ট পাবেন, সেটাও আমার জানা আছে। তাই এরকম করে আমাকে দূরে সরিয়ে না দিয়ে একটাবার বুকে জড়িয়ে নিলেই তো হয়। তাতে আমিও সুখী থাকতে পারি, আর আপনিও সেই সুখটা পান যেটা আমি আপনাকে দিতে চাই। আমার না তোমার কাছ থেকে কোনো সুখের দরকার আছে না, আমি তোমাকে কোনো প্রশান্তি দিতে চাই। তাই প্লিজ এখন কথা না বলে চুপচাপ ঘুমিয়ে পড়ো। আর যদি বেশি বাড়াবাড়ি করো, তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। না, আমি ঘুমাবো না। আপনি যতক্ষণ অবধি আমাকে আদর না করবেন, ততক্ষণ অবধি আমি ঘুমাবো না। আর যদি আপনি আমাকে আজকে ভালোবেসে নিজের করে না নেন, তাহলে কিন্তু আমি অনেক বেশি কান্নাকাটি করব। আর সকালে যেটা করার চেষ্টা করেছিলাম, এখনো সেটাই করার চেষ্টা করব। তাহলে সেটা কি খুব ভালো হবে? তুষির এরকম ধারা কথাতে ঈশান প্রচণ্ড পরিমাণে রেগে গেল। তারপর রাগ করে ওকে থাপ্পড় মারার জন্য হাত উঠিয়ে একটা চিৎকার দিয়ে বলল। তুষি, ঈশান কথাটা বলে থাপ্পড় মারার জন্য হাত উঠিয়েও নামিয়ে নিল। তুষি একদম কুঁচকে গেল আর সাথে সাথে চোখজোড়া বন্ধ করে নিয়েই কান্না করে দিল। তারপর চোখজোড়া খুলতেই বলতে শুরু করলো। থামলেন কেন? মারেন। আপনি মেরে প্রমাণ করে দেন আপনি আমাকে একটুও ভালোবাসেন না। আমি আপনার থেকে বয়সে একটু জুনিয়র, তো ওই জন্য আপনি আমাকে ভালোবাসতে পারেন না। আজকে কতগুলো দিন ধরে আপনাকে আমি ভালোবাসার কথা বলে যাচ্ছি, আর আপনি কি না আমাকে এমন করে দূরে সরিয়ে দিচ্ছেন। আসলে কি বলেন তো, অতিরিক্ত বেশি ভালোবাসি তো, ওই জন্যই আপনার কাছে আমার ভালোবাসাটাকে তুচ্ছ মনে হয়, তাই না? কিন্তু আজকের পর থেকে না আমি আপনাকে বেশি পাল্টে যাব। দেখেন, আপনিও আর আমার এই ভালোবাসাটা দেখতে পারবেন না।
তোমাকে কে বলেছিল এরকম ভালোবাসতে? আমি তো চাইনি এরকম ভালোবাসা, তারপরও তুমি এই পাগলামিটা করেছো। তোমাকে আর কত বোঝাতে হবে বলো যে পাগলামির কোনো মানে হয় না, যার জন্য তুমি এরকম একটা পাগলামি করেছো। সবাই আমাকে এখন ভুল বুঝতেছে, আর তুমি তারপরও ওরকমভাবেই কথা বলতেছো। তুমি যা ইচ্ছা তাই করো, তারপর আমাকে কিছু বলতে আসবে না। বলবো, 100 বার বলবো, 1000 বার বলবো, কারণ আপনাকে আমি ভালোবাসি। আপনি আমাকে যতই দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন না কেন, পারবেন না, কারণ আমি আপনাকে ভালোবাসি আর ভালোবেসে যাব। যতদিন অবধি না আপনি আমাকে ভালোবাসবেন ততদিন আপনাকে ভালোবাসার কথাগুলো বলে যাব, কিন্তু যখন জানতে পারবো যে আপনি আর আমাকে ভালোবাসতে পারবেন না, তখন ঠিকই আপনার থেকে দূরে সরে যাব। আর তখন আপনি বুঝতে পারবেন আপনাকে আমি কত বেশি ভালোবাসতাম। আসলেই তোমাকে আমার কিছু বলার নেই। যদি বলার থাকতো কিংবা বোঝানোর থাকতো, সেটা অনেক আগেই বুঝিয়ে দিতে পারতাম, কিন্তু আমি আর তোমাকে বোঝাতে পারলাম না যে তুমি কি পাগলামিটা করছো। আর কি পাগলামি করে সবার সামনে এরকম একটা বাজে পরিস্থিতিতে আমাকে ফেলেছো। তাহলে ভালোবাসেন সেটা প্রকাশ করেননি কেন? একটা বার অন্তত বুকে জড়িয়ে নিতে পারতেন, সেটাও তো করেননি। সব সময় শুধু আমাকে ইগনোর করেছেন। তারপর যখন বাসায় জানাজানি হয়ে গেল, তখন আপনাকে বলেছিলাম আমাকে বিয়ে করে নি, তারপরও আপনি সেটা করেননি। তাহলে এখন এরকম করে আমাকে এইসব কথা বলতেছেন কেন? আমি তো আপনাকে ছাড়া থাকতে পারবো না বলে এরকম একটা পাগলামি করেছি। সত্যিই যদি মরে যেতাম তাহলে কি আপনি কষ্ট পেতেন? তুষির এরকম দ্বারা কথাতে ঈশান চুপচাপ হয়ে ওর মুখের দিকে তাকিয়ে রইল। ওর খুব বেশি খারাপ লাগছে। বারবার তুষির মুখে এই কথা শুনে ওর ইচ্ছে হচ্ছে ঠাটিয়ে ওর গালে কয়েকটা থাপ্পড় মেরে দিতে। তারপরেও সেটা না করে চুপচাপ তুষির মুখের দিকে তাকিয়ে আছে। তারপর যখন তুষি বারবার জিজ্ঞেস করতে লাগলো, তখন আর কোনো কথা না বলে বেলকনিতে চলে গেল। তুষি বুঝতে পারলো যে ঈশান ওর উপর কতটা রেগে আছে, যার জন্য এমন করে ওকে দূরে সরিয়ে দিচ্ছে। এটা কি হলো? ওনাকে বোঝাতে গিয়ে তো আরো রাগ করিয়ে দিলাম। তাছাড়া উনি তো আমাকে ভালোবাসে, কিন্তু এমন করে বারবার যে কেন দূরে সরিয়ে দেয় সেটাই তো বুঝতে পারি না। আর কবে যে ওনার মনে একটু জায়গা করে নিতে পারবো সেটাও জানি না। আজকে বিয়ের পরেও যদি উনি আমাকে এমন করে ইগনোর করে, তাহলে আর কবে আমাকে ভালোবাসতে পারবে? আমি তো সেটাই বুঝতে পারতেছি না। তুষি বেশি কিছুক্ষণ ধরে কথা বলে একটা সময় উঠে তারপর তাড়াহুড়ো করে বেলকনিতে গেল। তারপর গিয়ে দাঁড়াতে খেয়াল করলো ঈশান আকাশের দিকে তাকিয়ে আছে। আপনারা কি ভাবছেন এখানে কি হচ্ছে? তুষি ঈশানের বন্ধুর ছোট বোন। আর যেদিন তুষি ঈশানের প্রথম দেখা হয়, ঈশান সেদিন ওকে দেখে মজার ছলে একটু ফ্লার্ট করেছিল। আর তাতেই তুষি একদম আইসক্রিমের মতো গলে গিয়েছিল। আর তুষি না কাউকে ভালোবাসতে না কাউকে পছন্দ করত। তুষি দেখতে একদম পুতুলের মতো, তেমন সুন্দর। আর যদি কখনো কারো উপর রাগ করে, ওর রাগটা এত সহজে ভাঙানো যায় না। তুষি যতবার ঈশানকে দেখতো ততবারই ওর প্রতি ভাবনার সৃষ্টি হতো। আর একটা সময় যখন ঈশানের তুষির বাসায় যাওয়া আসা ছিল ওর ভাইয়ার সাথে, তখন তুষি আস্তে আস্তে ঈশানের প্রতি দুর্বল হতে শুরু করে, কারণ ঈশানের কাজকর্মগুলোতে তুষি মুগ্ধ হতো। তারপর একটা সময় তুষি ঈশানকে ভালোবেসে ফেলেছিল, আর যার জন্য ও বারবার বোঝাতে চাইতো, কিন্তু ঈশান তুষিকে ছোট বোনের মতো ভেবে দূরে সরিয়ে দিত। কিন্তু একদিন কলেজের এক বড় ভাই তুষিকে টিচ করে, আর সেদিন ঈশান ওদের সাথে অনেক ঝামেলা করে আর ছেলেগুলোকে ইচ্ছে মতো পেটিয়েছিল। তখন তুষি ভয় পেয়ে দৌড়ে গিয়ে ঈশানকে জাপটে জড়িয়ে ধরেছিল। ঈশান ওর ভাই কাটানোর জন্য ওকে জড়িয়ে ধরতেই তুষিকে ভেবে নিয়েছিল ঈশান ওকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে, যার জন্য এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তারপর কিছুদিন পরেই তুষি থাকতে না পেরে ঈশানকে প্রপোজ করে দেয়। আর তারপর থেকে এরকম একটা ঝামেলা চলছিল, কারণ ঈশান জানতো এই সম্পর্কটা হয় না, আর যদি এই সম্পর্কে জড়ায় তাহলে তুষির ভাইয়া অনেক বেশি কষ্ট পাবে। তাই ঈশান ওকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু তুষি ঈশানকে নিজের করে নেওয়ার জন্য এরকম পাগলামি করছিল। তাই ঈশান না পারছিল ওকে দূরে সরাতে, আর না পারছিল ওকে কাছে টানতে। তারপর যখন তুষি বাসা থেকে সবটা জানতে পারে, তখন ঈশানের সাথে তুষির ভাইয়ার অনেক ঝামেলা বেঁধে যায়। ঈশান তুষির ভাইয়াকে বোঝাতে পারতেছিল না তুষির পাগলামিতে ঈশানের সাই নেই। তখন তুষি ঈশানকে উল্টো বলছিল, আচ্ছা শোনেন, আমার বাসা থেকে আমার জন্য ছেলে দেখছি। আমি না অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আমি বলে দিয়েছি যদি বিয়ে করি কাউকে, তাহলে সেটা আপনাকে। তাছাড়া ভালো যদি কাউকে বেসে থাকি সেটা আপনাকে। আমি বলে দিচ্ছি, আপনি যদি আমাকে বিয়ে করে নেন তাহলে সেটা তাড়াতাড়ি আমার বাসায় আপনার বাসা থেকে বিয়ের প্রস্তাব পাঠান।
খুশির এরকম দ্বারা অধিকার ফলানো দেখে ঈশান অবাক হয়ে ওর দিকে তাকিয়েছিল। কি বলবে বুঝে উঠতে পারছিল না। তখন ঈশান তুষিকে বোঝানোর জন্য গালের পাশে এক হাত রেখে বলেছিল, দেখো তুষি, আমি তো তোমাকে ভালোবাসি না, আমি তোমাকে ছোট বোনের মতো ভালোবাসি। তাই তুমি এবং পাগলামিটা করো না। তোমাকে আমি বলতেছি তুমি এসব ভুলে যাও আর পড়ালেখায় মনোযোগ দাও, না হলে বিয়েটা করে নাও, হলে ভালো থাকতে পারবে। আর যে ছেলেটার সাথে তোমার ভাইয়া বিয়ে ঠিক করেছে ওই ছেলেটা অনেক ভালো, তোমাকে অনেক হ্যাপি রাখবে। আমার হ্যাপিনেস তো আপনি, আপনার কাছে আমি ভালো থাকতে পারবো, তাহলে আপনি কেন আমাকে ভালোবাসতে পারবেন না? আপনাকে আমি বলে দিচ্ছি, আপনি যদি আমাকে ভালোবেসে বুকে জড়িয়ে না নেন তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমি উল্টোপাল্টা কিছু একটা করে দেব। ঈশান সেদিন তুষিকে বোঝাতে পারেনি। উল্টো তুষি এত বেশি পাগলামি করেছিল যার জন্য বিয়ের দিন সকালেই সুইসাইড করার চেষ্টা করে। তারপর ঈশানকে বোঝাতে না পেরে সুইসাইড করতে গেলে তখন ওর আব্বু আম্মু কোনো রকমে তুষিকে বাঁচিয়ে নেয়। তারপর আজকে সকালে তুষিকে হসপিটাল থেকে বাসায় আনা হলে তারপর ওদের দুজনের বিয়ে হয়। পরিবার চেয়েছিল দুজনের সুখী থাক, আর তুষির আব্বু আম্মু ঈশানকে ছেলের মতো ভালোবাসে। আর ঈশানের আব্বু আম্মু তুষিকে অনেক পছন্দ করত, কিন্তু জানতো না ওনাদের ছেলেকে আগে থেকেই তুষি পছন্দ করে। জানলে হয়তো কখনো এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হতে দিত না। ঈশান কোনো কথা বলছে না দেখে তুষি এবার ওকে পেছন থেকে জাপটে জড়িয়ে ধরলো। তখন ঈশান রাগ করে ওকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে তুষি বলতে লাগলো, আর কত কষ্ট দিবেন আমাকে? একটাবার তো এখন বুকে জড়িয়ে নিতে পারেন নাকি? তাও আপনার সাথে নেই। আমি খুব ভালো করেই জানি যে আপনি আমাকে কত বেশি ভালোবাসেন। দেখো, তোমাকে বোঝানোর সাধ্য কিংবা বোঝানোর মতো ক্ষমতা আমার নেই, তাই আমি চাই না তোমাকে আর বোঝাতে। প্লিজ এরকম পাগলামি করো না। আচ্ছা ঠিক আছে, আজকের মতো আমাকে একটু ভালোবেসে বুকে জড়িয়ে নেন। দেখেন, এরপর থেকে আর কখনো এরকমভাবে আপনাকে আর ডিস্টার্ব করব না। আজকের পর আমি এখান থেকে অনেক অনেক বেশি ভালোবাসবো। তাছাড়া আজকে একটু ভালোবেসে জড়িয়ে নেন, তারপর হয়তো আর আপনাকে কখনো এমন করে কাছে পেতে চাইবো না, কারণ আজকে আপনার সাথে আমার শেষ দেখা। এরপর আর কখনো আপনার কাছে আসবো না, আপনাকে ভালোবেসে নিজের সাথে মিশিয়ে নিতে বলবো না। ঈশান কোনো কথা বলছে না। তুষি কান্না করে উঠল। তখন ঈশান আর কোনো উপায় না পেয়ে তুষিকে নিজের দিক ঘোরালো। তারপর ওর চোখের পানিগুলো মুছে দিতেই তুষি ঈশানকে জাপটে জড়িয়ে ধরলো আর কান্না করে দিয়ে বলতে লাগলো, আচ্ছা, আমি কি এত বেশি অন্যায় করে ফেলেছি যার জন্য আপনি এমন করে আমাকে সবসময় দূরে সরিয়ে দেন? আমি কি এত বেশি বাজে দেখতে যার জন্য আপনি আমাকে একটুও ভালোবাসতে পারবেন না? তুমি কেন বুঝতে পারো না তুমি যে পাগলামিটা করলে, এরকম একটা পাগলামিতে আমাকে কত বেশি কষ্ট পেতে হলো? তোমাকে আমি কি করে বোঝাই যে তোমাকে আমি কতটা বেশি ভালোবাসি? তোমাকে আমি বোঝাতে পারলাম না যে তুমি এরকম পাগলামি করলে কত বেশি একটা বাজে পরিস্থিতির মধ্যে আমাকে পড়তে হলো। তার জন্য তো আমি আপনার কাছে সরি বলেছি, আপনার কাছে মাফ চেয়েছি। তারপরও আপনি কি আমাকে মাফ করতে পারতেছেন না? আপনি সব সময় শুধু এমন করে আমাকে দোষারোপ করছেন। আজকে পর তো আর কখনো আপনার সাথে দেখা হবে না। একটাবার শুধু ভালোবেসে একটু জড়িয়ে নেন, দেখেন আজকের এই দিনটা আর কখনো আসবে না। আমি এই দিনটা সারা জীবন মনে রাখবো। তুষি ঈশানকে কথাগুলো বলেই জড়িয়ে ধরলো। তখন ঈশান ওকে বুকের সাথে জড়িয়ে ধরে বলতে লাগলো, এই পিচ্ছি, কোথায় যাবে? তুমি আমাকে ছেড়ে বিয়ে করে নিয়েছি তোমাকে, তারপরে পাগলামি করবে? এখনো যদি আমাকে ছেড়ে কোথাও যাও না তাহলে কিন্তু তুমি আর আমাকে দেখতে। ঈশান কথাটা বলে শেষ করতে পারলো না। তার আগেই তুষি ওকে থামিয়ে দিল। কিভাবে থামিয়ে দিল সেটা হয়তো আপনাদের বলে বোঝাতে হবে না। হ্যাঁ, তুষি ওর গোলাপি ঠোঁটজোড়া দিয়ে চোখ বন্ধ করে দিল। সাথে সাথে ঈশান শুদ্ধ হয়ে গেল। তুষি পাগলের মতো ঈশানের সাথে রেসপন্স করে যাচ্ছে, কিন্তু ও একটু রেসপন্স দিচ্ছে না। তারপর একটা সময় তুষি ঈশানকে ছেড়ে দিতে গেলে আবার ঈশান তুষিকে নিজের সাথে মিশিয়ে নিয়ে ওর ঠোঁট রেসপন্স দিতে লাগলো। তো ভালো থাক, ভালোবাসা। আমাদের দেয়া গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন। আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।